আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি কোরআন মাজিদের মদের উদাহরণের মশক। আপনি যদি কোরআন মাজিদের মদের উদাহরণের মশক শিখেন, তাহলে আপনি কোরআন মাজিদের যেকোনো জায়গা থেকে যত ধরনের মদ আছে, সেগুলো মদ আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। এমনকি অন্যজনকেও সেটা শিখাতে পারবেন। আমি আজকে আপনাদের মাঝে কোরআন মাজিদের মশকের কিতাবও নিয়ে এসেছি। আমি আপনাদেরকে এই কিতাবের মধ্যে আজকে আমি আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা আমার কথা বুঝবেন না তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে আছি হাফিজ মোহাম্মদ নুরুল আমিন আমলে নাজাতের অ্যাপ্লিকেশনের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে মদের উদাহরণের মশক নিয়ে আসলাম ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার আল্লাহ। আপনাকে শুরুতে কি করতে হবে? আপনাকে অবশ্যই একটি কিতাব সংগ্রহ করতে হবে। যদি আপনার কাছে কোনো কিতাব না থাকে, তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই কি করতে হবে? এই আ কিতাবের স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিবেন। বুঝতে পারছেন? এখানে আছে মধ্যে আসলি বা তবই এক আলিফের টান। আপনি কি জানেন মধ্যে আসলি কাকে বলে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপনাকে। মদ্যে আসলি হচ্ছে আসল মদ। আসলি মানে আসল। আর মদ মানে লম্বা করা। তাইলে মদ্যে আসলি অর্থাৎ আসল মদ। তবেই একই রকম। অর্থাৎ মদ্যে আসলি, মদ্যে তবই, একালিফের টান সবগুলোই কিন্তু একটাই নাম মদ্যে আসলি। অর্থাৎ যেই জায়গার মধ্যে আসল মদ একালিফ আছে সেটা কি আপনার এক ক্লিপ লম্বা করে পড়তে হবে। এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ। যদি আপনি আল্লাহু নূহিহা ক্বাল বুঝতে পারছেন? আমি একসাথে পড়েছি এজন্য শুধু লাস্টের কাফটা ৩ আলিফ লম্বা করছি। আর সবগুলো ১ আলিফ লম্বা হবে। ঠিক আছে? যদি আপনি শুধুমাত্র আল্লাহ পড়েন তাহলে ৩ আলিফ লম্বা করতে পারবেন। কয় আলিফ লম্বা করতে পারবেন? ৩ আলিফ লম্বা করতে পারবেন। বুঝতে পারছেন এখানের মধ্যে? যদি শুধুমাত্র আমি আল্লাহ বলি তাহলে কয় আলিফ লম্বা করতে পারবেন? ৩ আলিফ লম্বা করতে পারবেন। যেমন আল্লাহ। আর যদি আপনি এই শব্দটা পড়েন তাহলে আপনি আলিফ লম্বা করে পড়তে হবে। যেমন নুহিহা কি বললাম? নুহিহা এই জায়গায় হচ্ছে মধ্য আসলির প্রধান উদাহরণ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কলা, কলা হ্যাঁ, যদি আপনি এই জায়গার মধ্যে কিভাবে পড়তে চান তাহলে কিভাবে পাবেন? কল এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। মধ্যে মুত্তাসিল বা মধ্যে ওয়াজিব মধ্যে মুত্তাসিল ও মধ্যে ওয়াজিব কিভাবে আপনারা পড়বেন? দেখতে পাচ্ছেন এখানে আছে ৩ আলিফ জবর শা এরপরে হামজা। এটা একটা শব্দ। তারপরে দেখতে পাচ্ছেন জিম মিয়াজের জি এরপরে একটা হামজা। এটাও একটা শব্দ। এই জায়গার মধ্যে এটা হচ্ছে ২য় শব্দ, এটা ৩য় শব্দ। আর এটা হচ্ছে ৪র্থ শব্দ। আপনাকে কি করতে হবে? শা ওয়াই আলিফ টান দিতে হবে। ৪ আলিফ। এটাকে আবার মধ্যে ওয়াজিব বলে। এটাকে কি বলে? মধ্যে ওয়াজিব বলে। এজন্য আপনাকে ৪ আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। যেমন জা তারপরে জিম জিমিয়াজের জি মদের হরফের পরে পরবর্তী শব্দের শুরুতে নয়। কোন শব্দের মধ্যে? মদের হরফ হচ্ছে জিমিয়াজের জি তারপরে একটা হামজা আইছে। এজন্য এই জায়গার মধ্যে ৪ আলিফ পরিমাণ লম্বা হবে। তাহাকেও কি বলে? মধ্যে ওয়াজিব বলে। ঠিক একই রকম এখানের মধ্যেও মদের হরফের পরে হামজা আর এই জায়গার মধ্যেও মদের হরফের পরে হামজা। কিন্তু এই জায়গার মধ্যে মদের হরফের পরে হামজা কিভাবে হইল? এই লামের উপরে একটা খাড়া জবর আছে। এটা হচ্ছে মধ্যে আসলি অথবা মধ্যে তবই। এর মধ্যে আসলির পরে একই শব্দের ভিতরে এই দেখেন ছোট একটা হামজা আছে। বুঝতে পারছেন? এজন্য এই জায়গার মধ্যে ৪ আলিফ পরিমাণ লম্বা হবে। উলাইক আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এরপরে আমরা দেখবো এই জায়গার মধ্যে আপনাদের মধ্যে মুনফাসিল অর্থাৎ ৩ আলিফের মদ। কত আলিফের মদ? ৩ আলিফের মদ। দেখতে পাচ্ছেন এখানে। উ
আনফুসাকুম। আগেরটা ছিল একই শব্দের ভিতরে, আর এখন একটা হচ্ছে পরবর্তী শব্দের শুরুতে হামজা। এখানে দেখতে পাচ্ছেন ২ টা শব্দ। এই মদের হরফের পরে পরবর্তী শব্দের শুরুতে এই যে একটা আলিফ আইছে, এই আলিফের নামই হচ্ছে কি? হামজা। এইজন্য ৩ আলিফ আপনার লম্বা করতে হবে। তাহলে কি হবে? উ আনফুসাকুম। তারপর ফি আযানিহিম। তারপর ওয়ামা উনজিল ওয়ামা উনজিল। ঠিক এভাবেই আপনাকে কি করতে হবে? ৩ আলিফ পরিমাণ লম্বা করতে হবে। এখন যদি আমরা ৩ আলিফের মদ আরেকটির মধ্যে যাই, তাহলে সেটা হচ্ছে মধ্যে আরজি, অর্থাৎ মধ্যে আরিজ। মধ্যে আরিজ মানে কি? মদের হরফের পর হরফে যদি আপনি থামেন, তাহলে ৩ আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। তাকে মধ্যে আরজি বলে কিংবা আরিজ বলে। মানে কি বললাম? মদের হরফের পরে হরফে থামলে ৩ আলিফ লম্বা করে পড়া যাবে। এটাকে কি বলে মধ্যে? আরজি কিংবা আরিজ বলে। এখানে দেখতে পাচ্ছেন হিসাব। সিন আলিফ জবর সা, এটা হচ্ছে মদের হরফ। আর পরের হরফ হচ্ছে বা। এই বার মধ্যে তামসিন, এইজন্য সিন আলিফ জবর সা কে ৩ আলিফ লম্বা করে পড়বেন। এটাই হচ্ছে মধ্যে আরজি। তারপর দেখতে পাচ্ছেন হিসাব। তারপর খবীর। এখানে ইয়া সাকিন তা ডাইনে জের। মদের হরফের পরে রার মধ্যে তামসিন, এইজন্য রাটা কি হয়ে গেছে? সাকিন হয়ে গেছে। এই সাকিনকে কি বলে? আপনার কাছে আমার প্রশ্ন, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন যে এটাকে কি বলে? আরজি সাকিন বলে। তাহলে কিভাবে পড়বেন? কবির তা'লামুন। আমরা ৩ আলিফ পরিমাণ পর্যন্ত আমরা কি করলাম? আমরা এই মদগুলো জানলাম। পরে এখন যদি আমরা জানি যে মধ্যে লিন কয় আলিফ পরিমাণ লম্বা করে পড়া যায়? মধ্যে লিন ৩ আলিফ লম্বা করে টানা জায়েজ। তাহলে কিভাবে পড়বেন? বায়ে জবর বাই, তা দুই পেশ তিন, বাইতুন। মধ্যে লিন হচ্ছে ইয়া সাকিন ডাইনে জবর। মধ্যে লিন হচ্ছে ওয়াও সাকিন ডাইনে জবর। মধ্যে লিন হচ্ছে ইয়া সাকিন ডাইনে জবর। এই ২ টাই হচ্ছে মধ্যে লিন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন ইয়া সাকিন ডাইনে জবর, এটাই হচ্ছে মধ্যে লিন। আমি যদি আপনাদেরকে দেখাই যে লিনের হরফ, এখানে যদি আমি লিখি লিনের হরফ, তাহলে দেখতে পাচ্ছেন লিনের হরফ হচ্ছে কয়টি? মাত্র ২ টি। লিনের হরফ কি ২ টি? ওয়াও সাকিন ডাইনে জবর এবং ইয়া সাকিন ডাইনে জবর। ওয়াও সাকিন ডাইনে জবর এবং ইয়া সাকিন ডাইনে জবর। যাই হোক, এখানে শাস্তি আসে নাই। তারপর ওয়াও সাকিন ডাইনে জবর ও ইয়া সাকিন ডাইনে জবরের পরের হরফে যদি আপনি কমেন, তাহলে ৩ আলিফ টানা কিন্তু জায়েজ। এজন্য এই জায়গার মধ্যে আপনারা কয় আলিফ টানবেন? ৩ আলিফ পরিমাণ টানবেন। কয় আলিফ পরিমাণ টানবেন? ৩ আলিফ পরিমাণ আপনারা টানবেন। তারপর দেখতে পাচ্ছেন মধ্যে বদল। মধ্যে বদল হচ্ছে এই মধ্যে আস্তির মতোই। যেমন হামজা খারা জবর আ, এটার মধ্যে আস্তি। আর নুন ওয়াও পেশ, নু ওয়াও সাকিন ডাইনে পেশ। এটাই কি? মধ্যে বদল কিংবা এক আলিফের টান। তাহলে এক আলিফ লম্বা হবে। নুন ওয়াও পেশ নু, এক আলিফ লম্বা হবে। আমানু। তারপর আবার দেখতে পাচ্ছেন আলিফ ইয়াজের ই, এটা হচ্ছে ইয়া সাকিন ডাইনে জের মদের হরফ। তারপর মিম আলিফ জবর মা, এটা হচ্ছে এক আলিফের মদ। তারপর নুন আলিফ ২ জবর। নার মধ্যে তামার কারণে এক আলিফ লম্বা হবে। ২ জবরের মধ্যে ২ যদি থামেন, তাহলে তামার সময় এক আলিফ পরিমাণ লম্বা হয়। যেমন ঈমানা। ঠিক একই রকম আবার ওয়াও সাকিন ডাইনে পেশ, এটা হচ্ছে মদের হরফ। আর তাইয়াজের ই হচ্ছে আপনার কি? মদের হরফ। এজন্য এখানের মধ্যে এক আলিফ পরিমাণ সবগুলোই লম্বা। এখানে আপনার এক আলিফই টানতে হবে। আমানু ঈমানা উতি। হ্যাঁ, দুঃখ দুঃখিত। তো আপনারা ভালো করে শুনতে পাচ্ছেন কিনা? অথবা ভালো করে বুঝতে পারতেছেন কিনা? সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো এখন আমরা যে মদগুলো জানবো সেই মদগুলো হচ্ছে খুবই কঠিন মদ। মধ্যে কলমি লাজিম কলমি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কলমি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। এই মদগুলো হচ্ছে খুবই একটু জটিল। এজন্য আপনাকে ভালো করে বুঝতে হবে। আপনাকে ভালো করে বুঝতে হবে। আপনি ঠান্ডা মাথায় এগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে তাসদীদ ওয়ালা হরফ আসে তাহলে ৪ আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। এখানে দেখতে পাচ্ছেন দাল আলিফ জবর দা এরপরে একই শব্দের ভিতরে একটা তাসদীদ আসছে। এই যে বার উপরে তাসদীদ। এইজন্য ৪ আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। এটাকে মদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে। যেমন দা বাহ ওয়ালা দলিন। হ্যাঁ, লামের উপরে তাসদীদ একটা আছে। দাদ আলিফ জবর দ, তারপরে লামের উপরে কি আছে? দাল্লি, দাদ লাম জবর ওয়াল লাম জের লিন দাল্লি। একই শব্দের ভিতরে লামের মধ্যে তাসদীদ আসছে মদের হরফের পরে এইজন্য আপনার ৪ আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। যাই হোক আমরা এরপরে হরফের মধ্যে আমরা চলে যাই। মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। আগেরটা হচ্ছে শব্দের মধ্যে মদের হরফের পরে তাসদীদ আর এখনেরটা হচ্ছে হরফের মধ্যে মদের হরফের পরে তাসদীদ। হরফের মধ্যে মদের হরফের পরে তাসদীদ। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করুন তো আলিফের মধ্যে কয়টি হরফ আছে? আলিফ জবর আ, লাম বাজের লিফ আলিফ। ঠিক একই রকম এখানে দেখতে পাচ্ছেন লাম লাম মিম। লাম মিম জবর লাম আলিফ জবর লা এরপরে লামে গিয়া ধরছে মিম রে এরপরে মিমর নিচে সাকিন আবার মিমিয়া সাকিনে ধরছে মিম রে। পরে আলিফ লাম মিম। এটা হরফের ভিতরে তাসদীদ। এজন্য এটাকে বলে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মনে রাখবেন মুসাক্কাল হচ্ছে তাসদীদ আর মুখাফফাফ হচ্ছে সাকিন। এখানে তাসদীদের সম্পর্ক এখানেও তাসদীদের সম্পর্ক। এখানে সিম মিম সিনে ধরছে মিম রে সিন মিম জের সিম মিম ইয়াজের মি সিম মি। তাহলে মিমের মধ্যে একটা কি আছে তাসদীদ ভিতরে আছে এটা দেখা যাইতেছে না। তাহলে এটাকেও কিভাবে পড়বেন? তসিম মিম। এটাকে কিভাবে পড়বেন? তসিম মিম তসিম মিম। এর মধ্যে লাজেম কলিমে মুসাক্কলটা আপনাদেরকে আবার দেখিয়ে দেই। মদের হরফের পরে একই শব্দের ভিতরে তাসদীদ ওয়ালা হরফ আসলে তাকে ৪ আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। তাকে বলে মদ্দে লাজিম কলিমি মুসাক্কাল। যেমন দা বা। তখন যদি আমরা মদ্দে লাজিম কলমি মুখাফফাফ জানার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন মদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি সাকিন ওয়ালা হরফ আসে, মদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি সাকিন ওয়ালা হরফ আসে তাহলে তাকে মদ্দে লাজিম কলমি মুখাফফাফ বলে। যেমন আইন সিন মদ্দে লাজিম কলমি মুখাফফাফ অর্থাৎ মদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে সাকিন ওয়ালা হরফ যেমন আ আন। এখানে দেখতে পাচ্ছেন হামজা আলিফ জবর আর পরে নুন সাকিন হয়ে গিয়েছে। এজন্য এই জায়গার মধ্যে মধ্যে লাজেম হরফি মুখাফফাফ। আইন সিন এখানে দেখতে পাচ্ছেন কি? আপনার আইনের মধ্যে আ মধ্যে লিন হরফি মুখাফফাফ। সিন কাফের মধ্যে আপনি যান। সিন ইয়াজের সি এরপরে নুন। সিন কয়াত গেলে নুনটা সাকিন হয়ে যায়। এরপরে কি আইছে? কাফ আইছে। তো সিন কাফ হওয়ার সময় এই জায়গার মধ্যে মধ্যে লাজেম কলমি মুখাফফাফ। সিন কফ এই যে সিন কইছেন নুনটা সাকিন হয়ে গেছে। এরপরে কাফ আইছে। এই সিন কাফের মধ্যে হইছে কি? মধ্যে লাজেম কলমি মুখাফফাফ। তারপরে যদি আমরা মধ্যে লাজেম হরফি মুখাফফাফ জানার চেষ্টা করি এটা হচ্ছে শুধুমাত্র হরফের মধ্যে। যেমন মদের হরফের পরে যদি ওয়াকফে সাকিন হয় যেমন কাফ এখানে ফাটা কি হয়ে গেছে? ফকরা কারণে সাকিন হয়ে গেছে। এজন্য এটাকে বলে হরফি মুখাফফাফ। মিম, মিম ইয়াজের মি এরপরে লাস্টের মিমটা কি হয়ে গেছে? সাকিন হয়ে গেছে। এজন্য এটাকে বলে মধ্যে লাজেম হরফি মুখাফফাফ। এভাবে আপনারা সবগুলো ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। আমি একবার পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কাফ, মিম, নুন, صاد লাম এগুলোর মধ্যে কি? মধ্যে লাজম হরফি মুখাফফাফ। যাই হোক আমরা ১০ টা মদ জানার চেষ্টা করেছি। সেই মদগুলো হচ্ছে মধ্যে আসলি, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে লিন,
মধ্যে বদল, মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কলমি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। আমরা এগুলো ইনশাআল্লাহ জানার চেষ্টা করেছি। অবশ্যই যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং কোনো কিছু শিখে থাকেন তাজবিদের নিয়মগুলো অথবা চর্চা করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার মতামত জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্টে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।